নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আমার তরফ থেকে আর সকলকে মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ফুলকপি সুন্দরী। এই রেসিপিটা একবার কিন্তু বাড়ির সকলকে খাওয়ালে রান্না করে, আমি কথা দিচ্ছি প্রত্যেকেই ভীষণ খুশি হবে আর খুবই ভাল লাগবে এই রেসিপিটা খেতে। যাই হোক, আমি আর বেশি দেরি করব না, তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর অবশ্যই রেসিপিটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, প্রথমেই ফুলকপিগুলোর ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে, আর খুব ভালোভাবে এটাকে ধুয়েও নিয়েছি। আর ডাঁটার দিকটা একটুখানি ছুরি দিয়ে এরকমভাবে চিড়ে নিয়েছি ডাঁটাগুলোর দিকগুলো, যাতে ভালো করে এগুলো সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে শীতকাল থাকতে থাকতে কিন্তু একবার এই ফুলকপির রেসিপিটা আপনারা রান্না করে দেখতে পারেন। তাহলে এরপরে দেখুন, কড়া বসিয়ে এখানে জল বসিয়ে নিয়েছি, আর জলটা হালকা গরম হলে এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এরপরে ফুলকপিগুলোকে এর মধ্যে নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এই গরম জলটা মধ্যে খুব ভালোভাবে ফুলকপিগুলোকে ডুবিয়ে নিয়ে নুন গরম জলে গ্যাসটাকে অবশ্যই আমি অফ করে দেব। এটাকে কিন্তু কোনোভাবে ভাপে বা সেদ্ধ করে নেব না, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপি কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে। যেহেতু এগুলো শীতকালের ফুলকপি, বেশি টাইমও লাগবে না। শুধুমাত্র কোনো রকমের পোকা বা নোংরা যেহেতু থাকে, সেই কারণে বাজারের জিনিস, তো এই কারণে গরম নুন জলে একটু ডুবিয়ে রাখতে হবে। তো জাস্ট গরম নুন জলে ডুবিয়ে এরকমভাবে গ্যাসটা অফ করে এটা 15 মিনিটের জন্য রাখবো। সেই সময় আমি কিছু মশলা এখানে তৈরি করে নেব। তার জন্য দেখুন, বড় 2 চামচ মতো এখানে টক দই আমি নিয়ে নিয়েছি। 2 থেকে 3 চামচ মতো এরকম টক দই নিয়ে নেবেন ফুলকপির পরিমাণ অনুযায়ী, দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, টক দইটাকে চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একদম দেখবেন ক্রিমের মতো টেক্সচার চলে আসবে, ঠিক এই রকম। তো খুব বেশি টক দই দেওয়ার দরকার নেই, তো পরিমাণ মতোই দেবেন, 2 থেকে 3 চামচ। তো দেখতেই পেলেন ফুলকপি আমার ওখানে, একটা ছোট ফুলকপির সাথে আমি বড় 2 চামচ আমি টক দই এখানে দিয়েছি। আর দেখুন, এখানে সমস্ত কিন্তু ভাজা মশলা আমি ব্যবহার করছি, যেমন জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর তার সাথে কিছুটা গরম মশলা গুঁড়ো। তো জিরে আর ধনেটাকে কিন্তু গোটা জিরে গোটা ধনে আমি শুকনো খোলায় এমনি নাড়িয়ে নিয়েছি, তারপর এগুলো গুঁড়ো করেছি। তো এতে করে মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। তো এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর স্বাদ মতো চিনি। তো এখানে কিন্তু এই মশলায় পড়বে। তো সমস্ত কিছু টক দইয়ের সাথে আরও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে ভাজা জিরে আর ভাজা ধনে গুঁড়োটাই কিন্তু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এরপরে দেখুন, মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে বেশ কয়েকটা গোটা কাজু আর 3 চামচ মতো চার মগজ এখানে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো পোস্ত দিলাম, আর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো দেখুন, এটার একটা মিক্সড পেস্ট আমার তৈরি হয়ে গেল। তো এরপরে যে আগে থেকে দইয়ের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, এই দইয়ের সাথে মশলার মিশ্রণের মধ্যে এই পোস্ত চারমগজ এই পেস্টটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে দেখুন, মিক্সিটাকে ধুয়েও কিছুটা জল দিয়ে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। তো এরপরে আমি আরও সুন্দরভাবে এটাকে সমস্ত একসাথে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর ফলে কিন্তু রান্নাটা করা খুবই সহজ হয়ে যাবে। তো 15-20 মিনিটের মধ্যে আমার এই মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেল। আর ততক্ষণে কিন্তু ফুলকপিটাও এইভাবে গরম জলের মধ্যেই ছিল। এরপরে জল থেকে দেখুন এইভাবে আমি তুলে জলটা ছেঁকে ফুলকপিগুলোকে তুলে নেব। এতে করে যদি কোনো পোকাও থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এরপরে দেখুন, কড়ার মধ্যে কিছুটা তেল দিলাম, আর এরপরে তেল দেওয়ার পরে এই ফুলকপিগুলোকে ভেজে নেব। তো অবশ্যই ফুলকপিগুলো ভেজে রান্না করার চেষ্টা করবেন, এতে করে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। তো ফুলকপিগুলো ভাজতে ভাজতে এর মধ্যে একটু হালকা নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাজতে হবে। তো এইভাবে অনবরত হাই ফ্লেমে, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, নুন আর হলুদটাও দিয়ে দিলাম, এরপরে আরও কিছুক্ষণ ভেজে নেব।
হালকা গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ফুলকপিগুলো ভাজতে হবে। তো এখানে প্রায় আমি 5 মিনিট মতো ফুলকপিগুলো ভেজে নিয়েছি। তো দেখুন কালারগুলো দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা কালার চেঞ্জও হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এরপরে একদম তেল থেকে তুলে তেলটাকে ছেঁকে নিয়ে এইভাবে এই মিশ্রণটির মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো বুঝতেই পাচ্ছেন যে দই আর পোস্তর যে মিশ্রণটা ছিল সমস্তর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, আর এইভাবে চামচ দিয়ে খুব হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে ফুলকপির মধ্যে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। কারণ ফুলকপিগুলো কিন্তু একটু হলেও নরম থাকবে যেহেতু ভাজা হয়েছে, সেই কারণে, নাহলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে 5 মিনিট রেস্টে রাখলেই হবে। এরপরে দেখুন আবার কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে নিলাম, আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। তো গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে 1 চামচ মতো আদা বাটাও এখানে দিয়ে দিলাম, বড় 1 চামচ আদা বাটা। তো এরপরে সমস্ত আদাটাও এখানে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তো এইভাবে আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু মিশিয়ে রাখা এই ফুলকপিটাকে সমস্তটাই একেবারে ঢেলে দিতে হবে এই তেলের মধ্যে। তো দেখুন এরপরে রান্নাটা কিন্তু খুবই সহজ রান্না, ঝটপট হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ। আর একদম নিরামিষ পদ, যে কোনো দিনেই আপনারা এরকম একটি ফুলকপি রেসিপি বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন এইভাবে আদার মধ্যে সমস্ত উপকরণটা দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো যেহেতু এখানে সমস্ত মশলাগুলো রয়েছে তো এটাকেও একটুখানি তেলে কষিয়ে নিতে হবে। তো নুনটা আমার একটু কম লাগলো তাই এখানে একটু নুন অ্যাড করলাম, যেহেতু ফুলকপিতে সেইভাবে নুন দেওয়া ছিল না সেই অনুযায়ী নুনটা দিলাম। তো পরে কম বেশি হলে আবার আমি অ্যাড করব। তো এইভাবে ধীরে ধীরে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকে একটু কষে নিতে হবে। এরপরে দেখুন এর মধ্যেই একটু ওই বাটির মধ্যেই, যেহেতু মশলাটা আমার ছিল দই আর মশলা, সেই কারণে বাটিটাই ধুয়ে একটুখানি জল এখানে অ্যাড করলাম। এরপরে এই অবস্থায় আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন জলটা শুকিয়ে আসবে তখন আপনারা যেভাবে গ্রেভি রাখতে চান বা যদি এরকম মাখাই খেতে চান তো সেই হিসাবেই কিন্তু জলটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে গ্রেভিটা একটুখানি বেশি রাখবো বলেই আরও কিছুটা এখানে গরম জল আমি অ্যাড করলাম। তো দেখুন এইভাবে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তো এটা 5 থেকে 10 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে যদি ফুটতে দেন তাহলে কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো এইভাবে এখানে ঢাকাটা আমি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। তাহলেই কিন্তু আমার ফুলকপি সুন্দরী একদম রেডি হয়ে যাবে। আর ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হবে আর ভেঙেও যাবে না ফুলকপিগুলো। তবে এর থেকে বেশি যদি রান্না করা হয় তবে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। তো এই কারণে গ্যাসটাকে আমি অফ করে দিলাম, আর সুন্দরভাবে এই ফুলকপিটা আমার একদম ভালোভাবে কিন্তু রান্নাও হয়ে গিয়েছে। তো দেখুন একেবারে কিন্তু গলেও যায়নি আর সুন্দর সেদ্ধও হয়েছে। আর গ্রেভিটা এইভাবে আমি মাখোই রেখেছি, যেহেতু এটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর গরম ভাতে খেতেও অবশ্যই সুন্দর লাগে। তো যেভাবে হোক আপনারা এটা সার্ভ করতে পারেন। তো দেখুন খুবই সহজ এই রান্নাটা। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।